হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা খিচুড়ি রান্না করেছি, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। আর খিচুড়িটি খেতে না খুব স্বাদ হয়েছে। তো এই খিচুড়ি রান্না করার জন্য আমাদের যে যে উপকরণ লাগবে সেগুলো হলো ফুলকপি, তারপর লাগবে চাল, ডাল, তাছাড়া আমি একটু চিকেনের কলিজা খেতে বেশি পছন্দ করি, তাই আমার জন্য আমি এক পিস কলিজা রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ এবং তেল দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর সেখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে নিব। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে তারপর ফুলকপিগুলো এবং কলিজাগুলো দিয়ে দিব। তারপর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। ভালো করে সেগুলোকে কষিয়ে নিয়ে একটু পর পর ঢাকনা খুলে সেগুলোকে নাড়িয়ে নিব। আর বন্ধুরা, এত ধোঁয়া বেরোচ্ছিল আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তোমরা যদি স্বাদটা পেতে। তো আমার প্রায় হয়েই গেছে, এই যে প্রায় হয়ে গেল। তো এখানে আমি চাল ডাল দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমরা গুঁড়ো নাড়া করে নিব। তো গুঁড়ো নাড়া করছি, তোমরা দেখতে থাকো। বারবার এটা ঢাকনা খুলে লাড়া দিতে হবে যাতে সুন্দর করে হয়, এটা যাতে এটা আবার লেগে না যায়। এবার এখানে পানি ঢেলে নিব। তারপর পানি ঢালার পর একটু কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর আবার এগুলোকে নেড়ে নিচ্ছি। ফোনের ক্যামেরাটা যখন পাতিলের কাছে নিই তখন একটু ধোয়ার কারণে অস্পষ্ট হয়ে যায়, এগুলোকে প্লিজ একটু ইগনোর করো। তো এবার জিরা গুঁড়া দিয়ে নিলাম এবং কয়েকটা মরিচ। এখানে কিছু ধনিয়া পাতা নিয়ে দিচ্ছি। তারপরে এগুলো সম্পূর্ণ একসাথে আমি মিক্স করব। এবার এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা খুলে ঘুরে জ্বালানো সুস্বাদু এই খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। আসলে বাচ্চাদেরকে ট্রাই করতে পারি। Bye bye guys, thanks for watching. Goodbye.